নমস্কার। ঘটনা হয়েছিল ধরা পড়লি পরের বাড়ি কাজ কাম করে এইটা ওটা এই রে বাপের বাড়ি একটু জায়গা ছিল তাও বিক্রি করে আইনি এই ছেলের কাছে কত টাকা পয়সা ভাঙিয়েছি কোনোটাই কোনো কুল হয়নি। এই মাঝেও এর কাছতে 2000 ওর কাছতে 1000 এইরা মেরে আইনে আইনে এক উকিল দিয়ে দিছি, সে উকিল কোনো কাজ করিনি। ইয়ানে দিয়ে ভেটায় আমাকে ওয়ানে দিয়ে ভেটায় একটা নাম্বার দিয়ে কয় অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও খুঁজে দেখো, কোনো জায়গায় পাই নেই এরই নেই। এই এরে বেড়াইছি, নিজে শরীর আলো অসুস্থ এক ছেলের কারণে এইরাম হয়ে গেছি। ছেলেটা ওই তো বাজারে ডিউটি করতো, সেই সময় ধরা পড়িল। ছেলে জেলে চলে গেল, আমি হানে বুড়ো হয়ে গেছি। ছেলেটা আমার সামনে আইছে, এই আমি সন্তুষ্ট। বুড়ো হয়ে গেছে ছেলে, কোনো ইনকাম করার তার নেই। বিষয়টা হচ্ছে যে আমি অনেক ছোট ছিলাম সে সময়, আমি হয়তো 4-5-এ পড়ি। সেই সময় আমার মামা একটা মিথ্যা মামলায় ধরা খায়। খাওয়ার পরে আমি জানতে পারি যে আমার মামা এরকম জেলে। সে সময় আমি কিছু করতে পারি না, আমি ছোট। আমার মামা হচ্ছে যে সংসারটা সে নিজেই চালাইতো, কারণ হচ্ছে আমার নানা একটা বিয়ে শাদী করে সে অন্যদিকে চলে গেছে, কারোর কোনো খোঁজ খবরও রাখে না। আমার নানিরও খোঁজ খবর রাখে না, তার ছেলে মেয়েদের প্রতিও কোনো খোঁজ খবর রাখে না। প্লাস মামার ধারেটাই সংসার ছিল। এই সংসারটা সে করতে যায়, নাইট ডিউটি করতো, দিনের বেলা রিক্সা চালাতে তাদেরকে মিথ্যা মামলা ভাসানো, একটা দলের নাম দিয়ে তাদেরকে মিথ্যা মামলা ভাসায়, তাদেরকে খুনির আসামি করে তাদেরকে জেলখানায় বন্দি করে এবং গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে দীর্ঘদিন যাবৎ জেল খাটায় এবং সাজা দেয়, ফাঁসির অর্ডার করে আমার মামার সংসারটা মোটা ধ্বংস করে দিছে। আমার মামা ছোট একটা বাচ্চা ছিল, বউ ছিল, তারাও সব চলে গেছে ছেড়ে। কোনো সংসারে কেউই নাই এখন, হালদারের মতন। তারা কিভাবে থাকবে? তাদের থাকারও একটা যুক্তি ছিল যে ইনকাম না করতে পারলে, খাইতে দিতে পারলে তো কেউ থাকবে না। তারপরে অনেক কষ্ট করে আমার নানিরে বলে করে একটু জায়গা ছিল সেটুকু বিক্রি করে, যে নানি আমাদের তো কিছুই দরকার নেই, অন্তত আমাদের মামাটারে এনে দাও, আমরা অন্তত দেখি বা তাদের সাথে একটু কথা বলি। কিন্তু সেই নানি জায়গাটুকু লাস্ট পর্যন্ত বিক্রি করে দেওয়ার পরে একটু কেসের বিষয়ে একটু খরচাপাতি করলে উকিল যে করে, সে উকিলটাই খালাস করানোর পরে মারা গেলে আমার মামা তো আবার সেই বন্দি কারাগারে, আবার তার কোনো খালাসের কাগজও আসে না, প্লাস সে আর বেরোইতেও পারে না বেরোইতে আমার মামা দীর্ঘ 22-23 বছর হয়ে যায় সেখানেই থাকে, কন্ডম সেলে, যেখানে আলোর মুখ চোখে দেখা যায় না, দিনের বেলা কোনো কিছু বোঝা যায় না, খাওয়া পড়া নেই ঠিক মতো, কোনো কিছু টোটালে নাই। একদম আমার মামাটা এখন পঙ্গু হয়ে গেছে, সে এখন কোনো কিছু খাইতেও পারে না, করতেও পারে না, মানে এক কথায় অন্ধ। সে আগের ছেলের মতনই ওই রকমই পরিস্থিতি। সে এখন দিনের বেলা কোনো কাজও করতে পারে না, রোদ লাগাইতে পারে না, হাড়ের সমস্যা, হাত পায়ে বল পায় না, ঠিক মতন কাজ কাম করতে পারে না। এখন মামার জীবন থেকে এই যে 22-23টা বছর চলে গেল, এইগুলোর বিষয়ে যেন সরকার খুব একটু নজরদারি করে এবং মিথ্যা মামলা যেন কাউকে না ফাঁসায়, এবং এইগুলোর বিষয়ে যেন তদারকি করা হয় এবং আমার মামার যেন ক্ষতিপূরণ দেয়। আমার বিশেষ আবেদন সরকারের কাছে, যেন আমার মামার ক্ষতিপূরণটা দেয়, তার চলার মতন সহযোগিতা করে। সে এখন দাঁড়ে ঘুরতেছে, এখানে ওখানে চলাফেরা করতেছে, খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না ঠিক মতন, তাদের ইনকাম না করলে কিভাবে থাকবে? এই জন্য সে আমার মামা অনেক কষ্টেতে বলতেছে আমার কাছে যে আমি তো ওইখানে ভালো ছিলাম, তোর আমার কেন আনলি? আমি তো খাইতেও পারতেছি না, কাজ কাম করতে পারছি না, আমার জীবন তো সব ধ্বংস হয়ে গেল। আমি সেই ছোটবেলায় আমার মিথ্যা অপবাদে ধরে নিয়ে গেল, আমি এখন বুড়ো বয়সে চলে আসলাম, আর আইসো এখন আমি অসহায়। আমার না কোনো সহযোগিতা করলো, না কোনো সাহায্য করলো কেউ, না সরকার ক্ষতিপূরণ দিল, তাহলে আমি কিভাবে চলবো? এখন আমার উপায়টা কি? এখন সরকারের কাছে বিনীত আবেদন, অন্তত আমার মামারে চলার মতন ক্ষতিপূরণ দিক বা সহযোগিতা করে সাহায্য করে, যেটাই করুক আমার মামার জন্য যেন একটা সে কিছু করে দেয়। সরকারের কাছে বিনীতভাবে আবেদন বা অনুরোধ রইল। আমি নাইট ডিউটির কাজ করতাম, তারপরে এই জায়গায় জয়পুরে এই জায়গায় একটা মার্ডার হয়, আমার পরিচিত ভাই হয়, সে হলে আমার এই মামলায় দিয়ে আমি জানতাম না।
আমি বেশ পরে ধরা খাইছি, ধরা খাইলে আমি শুনেছি আমার এই মামলা দিছে, দিলে আমার তো কোনো ট্রিটমেন্টের কিছু নেই, কোনো লাইন গার্ড নেই, কোনো কিছু। আমি জেল খাটি, এবার জেল খাইতে যাচ্ছি, আমার তো বাড়ি দেখার মতো কেউ না। আমার এখন ছোটো একটা ভাই, একদম ছোট, আর আমার মাটা ছাড়া তো আমার আর দেখার মতন কেউ নেই। তারা খুব দৌড়দৌড়ি, এরও কোনো ফুল পাইনি। তারপর আমার সাজা যায়, আমার ফাঁসির রায় হয়ে যায় দীর্ঘদিন জেলে থাকতে থাকতে। তারপরও হাইকোর্টে আমার সরকার উঠে দেয়, আর আমার আম্মার একটু জায়গা ছিল সেটুকু বেয়েছে, আমি সেই মামলাটা খালাস হয়েছি, আল্লাহ আমার খালাস করাইছে। করানোর পরে 17 সালে আমি খালাস গেছি, যাওয়ার পরেও আমি আমার কাগজ পাইনি। নিম্ন কোর্টে হাইকোর্টের থেকে কাগজ ছেড়ে দিলি, নিম্ন কোর্টে আসার পরে সে কাগজ কোনো জায়গায় খোঁজাখুঁজি করে আমি কাগজ পাই না। আর হাইকোর্টের ব্যারিস্টারে বলে, উকিল বলে কাগজ দিয়ে দিছি, এ জায়গায় আমি কাগজ পাইনি। এই কাগজ আবার ইনারা আমার কাগজটা না দিয়ে ইনারা হাইকোর্টে আবার ব্যাক করে দেয়। ব্যাক করার পরে হেল্পলাইনে আমি যোগাযোগ করে করে বহুত কষ্ট করে জেলখানার ভিতরে ঠায় কেউ জান না। আমার ছোটো একটা বাইক নিয়ে সেইটি আলো দৌড়োদৌড়ি করেছে, বহুত দৌড়োদৌড়ি করেছে, খায়ে না খায়। আর এখন হয়তো আমারও সেই অবস্থা চলতেছে। আমি এও বলেছি, কষ্টেতে সেদিনে কাঁদতেছি, যে টিট দিয়েছি, আমার চলার কিছু নেই, আমার কোনো কিছু নেই, আমি কিছু কিনতেও পারিনি, যেটা সত্য কথা। কষ্টেতে আমি কান্দা কাটিয়ে আমি বলতেছিলাম কি আমি আমার জন্য আমি জেলখানায় ছিলাম আরও ভালো ছিলাম, এই বলেছি আমি কষ্টেতে। তার কারণ আমার মাডার এখন শাড়ি দিতে পারিনি, আমার কিছু কিনতে পারিনি, কারোর কিছু করতে পারিনি, এই দুঃখে কইছে আমি কিছু করতে পারিনি, এখন কোনো কাজ কাম করতে পারিনি। এই বালি না খায় না নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি কি করব? আমি তো কাটিয়েছি, আমি 8 বছর জেল বেশি কাটিয়েছি। একটা মেয়ে আসছিল, স্ত্রীটা চলে যায়, মেয়েটা খুব কষ্ট করে আমার মাটা মানুষ করতে করে তারা বিয়ে দিচ্ছিল, তাও সে কষ্টের মধ্যে আছে এখনো। আগে গেছিলাম তখন 6 মাস 5 না না 8 মাস এরকম বয়স হবে। আচ্ছা, আসার পরে আসার পর তো দেখতেছি সে মায়ের বয়স হয়ে গেছে 22 বছরের মতন, আমি জেলখানায় প্রায় 22 বছরের মতন বয়স হয়ে গেছে। এসে দেই সে মেয়েটাও কষ্টে আছে, কেউ নিচ্ছে না মেয়েটারে ভালোভাবে, তার বাপ হলো জেল কাটতেছে, তাই আমি এই জন্যই কারো কেউ নীতিও চায় না। কষ্টে কয় কি সে খুনি, আমি তো আল্লাহ দিলে আমি খালাস গেছি, আমি তো খুনি না, আমি না, আমি অপরাধী। আমার খামারে জেল কাটাইছে, পুলিশি প্রমোশন পাওয়ার জন্য আমার ধরে দিয়ে আমার জেল কাটাইছে, আমি তো কোনো নির্দোষ, আমি তো কিছু না। তারপরও আল্লাহ আমার মেয়েটারে বিয়ে দিছে, সে না আছে, তিনি কোথায় আছে আমি খোঁজ খবর নিইনি, সে তো চলে গেছে, কিছু জানি না। কষ্ট করে জেল করাইছে, আমি কন্ডন সেলে ছিলাম, বহুত কষ্ট ওই জায়গার ছিলাম আমি। আল্লাহ আমার খালাস করাইছে, আমি বিনা দোষে জেল কাটিয়েছি। আর এখন আমি বুড়ো হয়ে বাড়াইছি, অল্প বয়স 3 অক্ট খাতি পারতাম, এখন আমি এর বাড়ি ওর বাড়ি খাতি পারতেছি, নাও পারতেছি, না খাইও থাকতেছি, এই বালি আমি চলতেছি। আমার চলার কোনো ক্যাপাসিটি নেই, আমি কিছু করতে পারতেছি না। তা আমার সরকারের কাছে আবেদন, আমার ক্ষতিপূরণ দিক আর যাই দিক, আমার একটু যেন চলার মতন ব্যবস্থা করে দেয় সরকার। আমার এরকম বিপদে নির্দোষ যেন কেউ জেল না কাটে, সরকারের কাছে এইটুকু আমার আবেদন। আমি তো শেষ হয়ে গেছি, আর যেন কোনো ভাই আমার এরকম শেষ না হয়।